উপকরণ: আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, টমেটো বাটা, রসুন বাটা, হলুদ বাটা, এটা হচ্ছে শুকনো লঙ্কা বাটা, তারপর ধনেপাতা কুচি, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা সাদা জিরে। আর এদিকে দেখতে পাচ্ছেন আমাদের এঁচোড়টাকে কেটে ধুয়ে তারপর সেদ্ধ করে রাখা হয়েছে। আর এখানে ডুমো করে কাটা আলু। এঁচোড়টা আপনারা একটু প্রথমেই সেদ্ধ করে নেবেন, ধুয়ে কেটে, তাহলে এঁচোড়টা সেদ্ধ হতে সুবিধা হয়। তো আমরা প্যানের মধ্যে তেল নিয়ে নিয়েছি, তেলটাকে একটু গরম হতে দেব। তারপরে আমরা ফোড়নে দিলাম সাদা গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার এটাকে একটু কালার চেঞ্জ হওয়া অবধি নাড়িয়ে নেব। এটার রং ছেড়ে দিয়েছে। এবার আমরা ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার আলুটিকে আমরা খুব ভালোভাবে ভেজে নেব যাতে এটি লাল হয়ে যায়। হালকা হলুদ বাটা আমরা দিয়ে দিলাম যাতে এটি লালচে লালচে ভাব আসে। কিছুক্ষণের জন্য আমরা আলুটাকে ভাজা হতে দেব, থেকে থেকে আমরা একটু নাড়িয়ে নেব। হয়ে এসছে আমাদের আলুটা ভাজা ভাজা হয়েই এসছে, প্রায় হালকা লাল লাল হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর কিছুক্ষণ হতে দেব। এবার প্রায় হয়ে এসছে, তাই এবার আমরা ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো আলুর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে এসছে প্রায়। এবার আমরা এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। এঁচোড়টাকেও আমরা আলুর সাথে ভেজে নেব। এই রান্নার মধ্যে খুবই ইম্পর্ট্যান্ট স্টেপ হচ্ছে আপনি অবশ্যই এঁচোড়টাকে ভালো করে কেটে তারপরে ধুয়ে সেদ্ধ করে নেবেন যাতে এঁচোড়টা সেদ্ধ হয়ে যায়। আমরা হালকা গুঁড়ো হলুদ ইউজ করলাম, আপনারা পারলে বাটা হলুদই ইউজ করতে পারেন পুরো রান্নাটায়। কিছুক্ষণ এবার এটা ভাজা হতে দেব। এঁচোড় থেকে হালকা হালকা মনে হচ্ছে জল ছেড়েছে, কারণ সেদ্ধ করার সময় জলের দেওয়া হয়েছিল।
এবার একে একে আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ বাটা দিয়ে ভালো করে উপকরণটি মিশিয়ে নেব। যাতে মশলাটা প্রায় সমস্ত উপকরণের মধ্যে ভালোভাবে মিশে যায়। কিছুক্ষণ এইভাবেই ছেড়ে দিয়েছিলাম। এইবার আবার দেখছি মোট 5 মিনিট পরে আবার আমি জিনিসটাকে নাড়িয়ে নিচ্ছি ভালো করে। এইবার শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, টমেটো বাটাটাও দিয়ে দিলাম। এবার পুরো উপকরণটিকে খুব ভালোভাবে আবার একবার মিলিয়ে নেব। খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় ধরে খুব ভালোভাবে উপকরণটিকে আমি মিশিয়ে নিচ্ছি। এবার হালকা পরিমাণ জল দিয়ে দিলাম। এবার স্বাদ অনুযায়ী একটু নুন ছিটিয়ে দিলাম। এরপর আবার উপকরণটিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে সঠিক পরিমাণ নুন সব উপকরণের মধ্যেই মিশে যায়। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এই সময়টা গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবেন, মিডিয়াম টু হাইতে রাখবেন যাতে মশলাটা লেগে না যায়। এবার একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি কালারের জন্য। আপনারা যদি গুঁড়ো মশলা খেতে পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন। হালকা কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আবার উপকরণটিকে ভালোভাবে মিশিয়ে নেব। খুব
খুব ভালোভাবে এটিকে কষতে হবে। এরমভাবে প্রায় 3 মিনিট ছেড়ে দিয়েছিলাম। তারপর এর মধ্যে কড়াইশুঁটি দিয়ে দিলাম। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আদারওয়াইজ না দিলেও হবে। আবার আমরা পুরো মশলাটাকে মাখিয়ে নিচ্ছি। যাতে কড়াইশুঁটিগুলো ভালোভাবে মশলাটা ধরে নিতে পারে। আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর একটু নুন দিয়ে দিলাম, কারণ কড়াইশুঁটি অ্যাড করা হয়েছে, তার জন্য হালকা আর একটু পরিমাণ নুন আমরা অ্যাড করলাম। খুব ভালোভাবে জিনিসটাকে আবার মাখিয়ে নিলাম। এইভাবে প্রায় 3 থেকে 4 মিনিট হতে দিলাম। তারপর হালকা করে জল মিশিয়ে দিলাম, যাতে সব জিনিস ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। এরপর আবার উপকরণটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হালকা করে জল অ্যাড করে দিলাম। ভালো করে জিনিসটাকে ফুটতে দিতে হবে হালকা ফ্লেমে, তারপর ঢাকা দিয়ে দিন। ঠিক 3 মিনিট পরে আবার ঢাকা খুলে দেখলাম, উফ, অসাধারণ দেখতে লাগছে জাস্ট। প্রায় হয়ে এসছে, এখনো পুরো কমপ্লিট হয়নি। এবার হালকা করে ওপর থেকে ঘি অ্যাড করে দেব, অল্প পরিমাণ। ঘি অ্যাড করা হয়ে গেছে। এবার আমরা ঘিটাকে পুরো উপকরণের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে আমরা ঘিটাকে মিশিয়ে নিলাম উপকরণের সাথে।
আবার আমরা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঠিক 2 মিনিট পরে ঢাকা খুললাম। তরকারি প্রায় রেডি, জাস্ট দারুণ দেখতে লাগছে, তেলও ছেড়ে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার জাস্ট সার্ভ করার দেরি। তো তৈরি আমাদের এঁচোড়ের কালিয়া। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, কীরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড লাইক করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি নিয়ে নিশ্চয়ই আসবো আপনাদের সাথে। অবশ্য রেসিপিটা আমার মা বানিয়েছেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন।